তো আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি জেটি গেটের যেখান থেকে উঠতে হবে, সামনেই দেখতে পাচ্ছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, কোনো ভালো কিছুই হয়নি, তাও জানি না কীভাবে ভালো লাগছে। তো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ মিলেনিয়াম পার্কে আজকে আমরা ঢুকবো এখানে। তো দেখবো কেমন কি আছে, যা যা এক্সপিরিয়েন্স হয় সব তোমাদের সাথে শেয়ার করব। ফেসবুকে অনেক পোস্ট দেখেছি এটা নিয়ে, তো দেখা যাক কেমন হয়। রেলগেটটা পড়ে আছে, নিচে কোনো ট্রেন পাস হবে। আর পরিবেশ সেটা আগেই বলেছি, কোনো মাইক নেই, তাই ব্যাকগ্রাউন্ড নয়েজ একটু আসবে, সেটার সাথে একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো দেখা যাক, ট্রেনটা পাস হোক, গেটটা উঠুক, তো আমরা যখন এন্ট্রি করবো তোমাদের দেখাবো সব কিছু। তো ফাইনালি চলে এসেছি, টিকিট কাটতে এসেছি। এখন দেখতে পাচ্ছি টিকিট পার হেড 39 করে, এবং সামনে ক্যামেরাকে সামনে আসতে বলবো। এখানে টাইমিং দেওয়া আছে, উইকডেসে 4টের সময় একটা আছে আর 6টার সময় আছে সন্ধ্যে। আর উইকেন্ডে লাইক স্যাটারডে অ্যান্ড সানডেতে 12টা একটা রাইড আছে, 2টো একটা আছে, 4টে একটা আছে এবং 6টা একটা আছে। এবং পার টিকিট একটু সামনেটা পুরোটা দেখিয়ে দিতে বলবো ভিডিও করে। পার টিকিট 39 করে। তো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয় আমাদের। আপাতত এখন গেট খোলেনি, তো আমরা টিকিটটা কেটে নিই ততক্ষণ। তো সবাই দেখতে পাচ্ছ আমাদের টিকিট কাটা কমপ্লিট, পার হেড 39 করে নিয়েছে। ও হ্যাঁ, আজকে তো বলতেই ভুলে গেছি, আজকে আমাদের সাথে সন্দীপদা নেই। সন্দীপদা আজকে সানডেতে অন্য কাজে গেছে, তো আমাদের সাথে আমার একটা ফ্রেন্ড শর্মিষ্ঠা আছে। শর্মিষ্ঠা একবার হাই করে দেয় সবাইকে। তো ও হ্যাঁ, চ্যানেল ইন্ট্রো হয়নি। তো ওয়েলকাম টু ফুড ট্রাভেলার, যেখানে খাওয়া দাওয়ার সাথে ঘোরাঘুরিটাও ইম্পর্টেন্ট। তো আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি জেটি গেটের যেখান থেকে উঠতে হবে, সামনেই দেখতে পাচ্ছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, কোনো ভালো কিছুই হয়নি, তাও জানি না কীভাবে ভালো লাগছে। দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগছে। ওয়েদারটাও খুব ভালো আছে, রোদ্দুর আছে, দারুণ লাগছে। আপাতত সামনেই গঙ্গা দেখতে পাচ্ছি আমরা, সুন্দর জেটি ঘাট। আমরা এই পার হলাম, তো তোমাদের ব্যাক ভিউটাই দেখাই। এই আমরা চলে এসেছি জেটিতে, এখান থেকেই আমরা উঠবো এই কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। দেখে তো ভালোই মনে হচ্ছে, খুব নিচে বসার জায়গা আছে, ওপরেও মনে হয় বসার জায়গা আছে, শুনেছি ক্যান্টিনও আছে। সামনে তোমরা দ্বিতীয় হুগলি সেতু দেখতে পাচ্ছ। বসার জায়গাটা তো দারুণ করেছে। হ্যাঁ, ক্যান্টিন আছে ছোটো মতো। এই সুন্দর বসার জায়গা, এখানেও টিকিটটা চেক করে ঢুকতে হবে সবাইকে। এখানে টিকিটটা চেক করে ঢুকতে হবে। আচ্ছা, তো বসার জায়গা খুঁজছি আমরা। মানুষজন এসে ট্রেনের মতো আগে ব্যাগ রেখে দিয়েছে, মানে এটাকেও ট্রেন বানিয়ে নিয়েছে মানুষজন। আগে নিজের মতো করে ব্যাগ রেখে দিয়েছে। আমরা এখানেই বসে যাই, কোনো অসুবিধা নেই, ভালো সিট আছে। তারপর তোমাদের দেখাচ্ছি সব কিছু। তো আমরা ওপরে চলে এসেছি, ক্রুজের ওপরে, কারণ নিচে কোনো সাইড সিট ফাঁকা নেই। আর লোকজন লোকাল ট্রেনের মতো ব্যাগ ট্যাগ রেখে দিয়েছে। তো আমরা ওপরে একটা সুন্দর ভিউ দেখে বসেছি, দারুণ লাগছে। আপাতত 12টার সময় ছাড়বে, আর 10 মিনিট বাকি। তো ঠিক আছে, চলো সব দেখাবো কেমন কি। নিচে ছোটো একটা ক্যান্টিন আছে, সেখান থেকে খাবার দাবারও কিনবো, খিদেও পাচ্ছে। তো এখান থেকে সামনের ভিউটা দারুণ, আমি দেখাচ্ছি একটু পরে। তো দেখা যাক, শুরু হোক, তোমাদের সাথে আবার আসছি।
আমরা এখন রিভার ক্রুজের ক্যাফের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছি অনেক রকম আইটেম আছে আমাদের টিফিনের জন্য, টিফিন করার জন্য। তো আঙ্কেলের থেকে জেনে নেব কি কি আছে এবং তার প্রাইস কী কী। আঙ্কেল কি কি আছে এখানে আপনার কাছে? পনির প্যাটিস, ওকে, ভেজ প্যাটিস, ভেজ প্যাটিস পনির প্যাটিস, ভেজ প্যাটিস 30 টাকা করে, 30 টাকা করে, চিকেন প্যাটিস 35 টাকা, 35 টাকা, ডিমের টেবিল আছে ওকে 20 টাকা, 20 টাকা, চিকেন কাটলেট 50 টাকা, আর নিচে আছে সিঙ্গাড়া আছে, সিঙ্গারা দেখতে পাচ্ছি আমরা, আর ভেজ কাটলেট আছে ওকে। তো 15 টাকা। ওকে আর তারপরে মাফিন কেক আছে ওকে 15 টাকা। এবং দেখতে পাচ্ছি তুমি কফিও রেখেছো তার সাথে। কফি আছে 20 টাকা করে, এবং ওপাশে দরবেশ আছে। আচ্ছা, হ্যাঁ নিচে দরবেশও আমরা দেখতে পাচ্ছি। তো এটা কি কোনো মানে ফুড প্রোডাক্টের নাকি তোমার সম্পূর্ণ নিজের? এটা এটা আমাদের আইআরসিটিসির, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সামনেই তোমরা দেখতে পাচ্ছ এসবিআই এর মেন বিল্ডিং, এবং ইডেন গার্ডেন্সকেও দেখা যাচ্ছে। ইডেন গার্ডেন্সের ফ্লাড লাইট, তার এটা অ্যাকচুয়ালি বাবুঘাট জেটি, এবং এই সামনে দেখা যাচ্ছে দেখো বাবুঘাট। এদিকটা একটু ঘুরলেই দেখতে পাবে কিনা জানি না, ফগ আছে একটু। দা 42 দেখা যাচ্ছে। আমরা ধীরে ধীরে দ্বিতীয় হুগলি সেতুর দিকে এগোচ্ছি। অ্যাম্বিয়েন্স একটু দেখিয়ে দিই। হাওড়া ব্রিজকে ফেলে আসছি, দ্বিতীয় হুগলি সেতুর দিকে আমরা এগোচ্ছি। তো আমাদের সফর আজকের মতো শেষ হলো এখানে। 1.5 ঘন্টা মতো হয়ে গেছে, পুরো 1.5 ঘন্টা হয়েছে, একটু টাইম এদিক ওদিক হয়নি। তো দেখতে পাচ্ছ জেটি ঘাটে আমরা চলে এসেছি। এবার আমাদের নামার পালা। আমরা ওপরের ডেকে ছিলাম, খুব সুন্দর এনজয় করলাম। শর্মিষ্ঠা তোর কেমন লাগলো একটু শর্টে বলে দে। মানে এত কম প্রাইসে এতক্ষণ খুব ভালো। ঠিক আছে, চলো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি। যেগুলো করতে হবে আরেকবার বলে দিই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, ভালো লাগলে তো অবশ্যই করবে। সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, নিচে সাবস্ক্রাইবের বাটনটা থাকবে, করে দিও। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। বাই বাই, টাটা, সবাই সুস্থ থেকো। আনটিল নেক্সট টাইম দেখা হচ্ছে আবার।